ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি টেস্ট পেপার ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এইচএস টেস্ট পেপার। দেখো, তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের যে কিংকারবাটি এগ্রিকালচার ইন স্কুলের যে সেটটি রয়েছে, সেই সেটের এমসিকিউ এবং এসসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু সমস্ত উত্তরগুলো তোমরা জেনে যাবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কোনটি বিশ্বের ঐতিহ্যময় স্থান? উত্তরটি হবে সুন্দরবন। এবার দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, বিশ্বের কোন বিদেশি গাছকে ব্যাপকভাবে বনসৃজনে লাগানো হচ্ছে? তাহলে ভারতবর্ষে কোন গাছটিকে বেশি ব্যবহার করা হচ্ছে বনসৃজনে? উত্তরটি হবে ইউক্যালিপটাস। 3 নম্বর প্রশ্ন, দেখো, বিষাক্ত পার্থেনিয়াম গুল্ম এসেছে? উত্তরটি হবে আমেরিকা থেকে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্য একটি বৃষ্টি অরণ্য। যদি অপশানে নিরক্ষীয় অরণ্য থাকে তাহলে তোমরা কিন্তু নিরক্ষীয় অরণ্যও দিতে পারো। নিরক্ষীয় অরণ্যের কিন্তু আরেক নাম হচ্ছে বৃষ্টি অরণ্য। পরবর্তী প্রশ্ন দেখো, তোমার 5 নম্বর প্রশ্ন, IUCN এর সদর দপ্তর অবস্থিত? উত্তরটি হবে সুইজারল্যান্ডে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পাখিরালয়। দেখো, এইখানে যে অপশান কটা রয়েছে এই অপশানগুলোর মধ্যে একটিও নয়, সেই জন্য সঠিক উত্তরটি দেখো আমি তোমাদের উল্লেখ করে দিয়েছি যে রায়গঞ্জে বন্যপ্রাণী অভয়ারণ্য বা যা কুলিক পাখিরালয় অভয়ারণ্য নামে পরিচিত, যেটি পাখি পর্যবেক্ষণের স্বর্গ বলেও কিন্তু পরিচিত। ওকে, পরবর্তী দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে, মানব সভ্যতার প্রথম অপ্রচলিত শক্তির উৎস ব্যবহৃত হয়েছিল? দেখো, এইখানটাতে উত্তরটি লিখেছি বায়ু, কিন্তু যদি জল অপশানে থাকে অবশ্যই কিন্তু জলটি হবে প্রথম কিন্তু ব্যবহৃত হয়। এখানে যেহেতু জল নেই এবং জলের পরবর্তী স্থানই কিন্তু ছিল তোমার বায়ু, সো বায়ু যেহেতু রয়েছে তাই বায়ুটা দেওয়া হয়েছে। যদি তোমাদের অপশানে জল থাকে অবশ্যই জল লিখবে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দেন? উত্তরটি হবে ব্রুন্ডল্যান্ড কমিশন। তারপরে 9 নম্বর প্রশ্ন রয়েছে, সাইলেন্ট ভ্যালি অবস্থিত? উত্তরটি হবে কেরলে। 10 নম্বর প্রশ্ন দেখো, কোন উৎসটি নবীকরণের অযোগ্য? উত্তরটি হবে জোয়ার ভাটা। তারপর 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের যে মহানগরীকে হু সবচেয়ে দূষিত আখ্যা দিয়েছে? উত্তরটি হবে দিল্লি। তারপরে মালি সভ্যতার ধ্বংসের মূল কারণ? উত্তর হবে পরিবেশগত বিপর্যয়। তারপরে দেখো তোমাদের 13 নম্বর প্রশ্ন, 5ই জুন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে সুইডেনের স্টকহোমে। তারপর 14 নম্বর প্রশ্ন, তাজমহলের প্রভাবে বিপন্ন হয়? এটা আমি তোমাদের জন্য করিনি, এটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি না পারো কমেন্ট বক্স দেখে নিতে পারো, কমেন্ট বক্সে অ্যান্সারটা দেওয়া থাকবে। ওকে, তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, ইউটোফিকেশনের জন্য দায়ী যৌগটি? উত্তরটি হবে, এখানে ইউটোফিকেশনের জন্য দায়ী যে যৌগ রয়েছে দুটো, তোমাদের অপশানের মধ্যে দুটো অ্যান্সার আছে। দেখো, ফসফেট এবং নাইট্রেট। দেখা গেল কোনো সময় যদি এরকম দুটো থাকে যে কোনো একটা লিখলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, আর সবসময় ফসফেটটাকে আগে লেখার চেষ্টা করবে। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ আইন চালু হয়? উত্তরটি হবে 2003 সালে। তারপর 17 নম্বর প্রশ্ন, গ্রিন বেঞ্চ কি? এটা পরিবেশ রক্ষা বিষয়ক একটি কমিটি। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা শুরু হয়? উত্তরটি হবে বীরভূম জেলায়। তারপরে দেখো, প্যান হচ্ছে একটি প্রাথমিক দূষক। তারপরে দেখো রয়েছে 20 নম্বর প্রশ্ন, একটি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ? উত্তরটি হবে কলাইশুঁটি, বা যদি ডাল থাকতো তাহলে ডালও কিন্তু অ্যান্সার হতো। ওকে, তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন, ভাকরানগর ব্যারেজের জন্য সম্ভবপর হয়েছে? উত্তরটি হবে সবুজ বিপ্লব। পরবর্তী দেখো, মুথা হচ্ছে কৃষিক্ষেত্রের আগাছা। দেখবে ঘাসের মধ্যে এক ধরনের বড় বড় ঘাস জন্মায়, সেগুলোকেই কিন্তু মুথা বলা হয়। তারপরে প্রশ্ন দেখো 23 নাম্বার, ব্লু বেবি সিনড্রোম দেখা দেয়? উত্তরটি হবে নাইট্রোজেন দূষণের ফলে। তারপর রয়েছে 24 নম্বর প্রশ্ন, ভারতে উৎপন্ন প্রথম পেস্টিসাইড হলো BHC। দেখো, এতক্ষণ তো তোমরা এমসিকিউ প্রশ্নগুলো জেনে গেলে। এমসিকিউ সমস্ত প্রশ্ন আশা করি তোমরা লিখে নিয়েছো। একটি প্রশ্ন দেওয়া আছে কমেন্টে, তোমরা যদি উত্তরটি না জানো তবেই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, ডেসক্রিপশনে উত্তরটি অবশ্যই দেওয়া আছে। দেখো, তারপরে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর বলতে এমসিকিউ তো আমরা জেনে নিলাম, এবার এসিকিউ প্রশ্নগুলো দেখি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের কোথায় প্রবাল প্রাচীর দেখা দেয়? উত্তরটি হবে ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাল প্রাচীর দেখা দেয়। তারপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, দুটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম?
উত্তর হবে অক্স, ইট এবং ফান। তারপরে দেখো তোমাদের রয়েছে ইউএনইপির পুরো নাম, দেখো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রামস। তার পরবর্তী প্রশ্ন রয়েছে 3 নাম্বার, দেখো ফ্লোরাইড দূষণের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। উত্তরটি হবে ফ্লোরোসিস রোগ। 4 নম্বর প্রশ্নটি দেখো, ভারতে কত প্রজাতির উভচর প্রাণী পাওয়া যায়? উত্তরটি হবে 204টি প্রজাতির উভচর প্রাণী ভারতে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন রয়েছে কিস্টন প্রজাতি কি? দেখো উত্তরটি মূল প্রাকৃতিক বাসস্থান থেকে যে প্রজাতির বিলুপ্তি ঘটলে অন্য প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা বেড়ে যায় তাকেই কিস্টন প্রজাতি বলে। 6 নম্বর প্রশ্ন, ভারতের একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখো। দেখো জীববৈচিত্র্য হটস্পটের ভারতে অনেক কটাই রয়েছে, তার মধ্যে একটাই চেয়েছে, উত্তরটি লিখবে পশ্চিমঘাট পর্বতমালা। অথবা প্রশ্ন রয়েছে রক্তচাপ কমানোর ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় এমন একটি গাছ। উত্তরটি হচ্ছে সর্পগন্ধা। পরবর্তী প্রশ্ন রয়েছে সজীব বেড়া কি? দেখো শস্যক্ষেত তৃণভূমি প্রাণীদের আটকাতে সারি সারি গাছের প্রতিরোধক গড়ে তোলা হয়, এগুলিকেই সজীব বেড়া বলা হয়। অথবা প্রশ্ন রয়েছে তোমাদের, দেখো সেরিকালচার কি? দেখো বিজ্ঞানসম্মত উপায়ে রেশম চাষের পদ্ধতিকেই কিন্তু বলা হয় সেরিকালচার। এবার পরবর্তী 8 নম্বর প্রশ্ন, জৈব সঞ্চয়ন ঘটে এইরূপ একটি কীটনাশকের নাম। উত্তরটি হবে ডিডিটি। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ক্রপ রোটেশন কি? দেখো জমির উর্বরতা রক্ষা করার জন্য একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন শস্য চাষকে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন বলে। অথবা প্রশ্ন রয়েছে শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ কি? দেখো উত্তরটি দেখো শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ বলতে রোগাক্রান্ত উদ্ভিদের অপসারণ ও বিনাশকে বোঝায়। 10 নম্বর প্রশ্ন রয়েছে কালো মাটির উৎস কি? উত্তরটি দেখো কালো মাটির উৎস হলো আগ্নেয়গিরির মুখ। এবার অথবা প্রশ্ন রয়েছে প্রকৃতিতে মানুষ ও বন্য পশুর সংঘাত একটি উদাহরণ। দেখো ভালো করে, বিভিন্ন চাষের জন্য জমির প্রসারণ বনভূমি কেটে ফেলার ফলে মানুষ সৃষ্ট কার্যকলাপের ফলস্বরূপ বুনো হাতি, বা এটা হাতির ক্ষেত্রে লেখা রয়েছে, বাঘও হতে পারতো, জঙ্গল থেকে বাঘও গ্রামে কিন্তু চলে আসে, এবং তাদেরকে তাড়ানোর জন্য গ্রামবাসীরা তাদের বিপক্ষে যে ব্যবস্থা নেয় বা তাদেরকে তাড়ানোর জন্য নানা ধরনের ঢাকঢোল বা তাদের প্রতি আক্রমণ তেড়ে যাওয়া, এই ধরনের ঘটনাই কিন্তু পশু এবং মানুষের মধ্যে যে সংঘাত ঘটে, মানুষ পাল্টা তার আক্রমণ করে, এটাই কিন্তু বুঝিয়েছে মানুষ ও পশুদের মধ্যে সংঘাতটি। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে IS 10,500 অনুযায়ী আর্সেনিকের সর্বাধিক অনুমোদনযোগ্য মাত্রা কত? উত্তরটি হবে 0.05 মিলিগ্রাম পার লিটার। অথবা প্রশ্ন রয়েছে ভারতবর্ষে মোটরযান আইন কবে পাশ হয়? উত্তরটি হচ্ছে 1938 সালে ভারতবর্ষে মোটরযান আইন পাশ হয়। দেখো 12 নম্বর প্রশ্ন গ্রিন মাফলার কি? দেখো বৃক্ষরোপণের দ্বারা শব্দ দূষণের রোধ করার একটি পদক্ষেপ হলো গ্রিন মাফলার। অথবা প্রশ্ন রয়েছে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কি রোগ দেখা দেয়? উত্তরটি দেখো ব্লুবেরি সিন্ড্রোম। এবার তোমাদের রয়েছে 13 নম্বর প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কে? উত্তরটি হবে MS স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন রয়েছে বা 14 নম্বর প্রশ্ন ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালে। অথবা প্রশ্ন দেখো পার্থিব মূলধন কি? এই প্রশ্নটা প্রত্যেকটা পেজেই পাচ্ছ, এখানেও দেখো তোমরা আশা করি পারবে, তাও লেখা আছে দেখে নাও। পার্থিব মূলধন হলো প্রাকৃতিক সম্পদ যা মানুষ বেঁচে থাকার জন্য ও অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য ব্যবহার করে এবং অর্থের মতোই খরচ করে। এবার দেখো তোমাদের পরবর্তী 15 নম্বর প্রশ্ন সৌর মূলধন বলতে কি বোঝো? দেখো সূর্য থেকে আগত শক্তি যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ ও অন্যান্য জীবকুলকে কাজে লাগায় তাকেই সৌর মূলধন বলে। এবার দেখো লাস্ট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন সজীব আগাছা নাশকের উদাহরণ। উত্তরটি হবে সূর্যমুখী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবারও দেখা হবে আরেকটি টেস্ট পেপার ভিডিও নিয়ে।